রাজধানীর দক্ষিণখানে ৪৭ নং ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে সুধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার দক্ষিণখানের ফায়দাবাদ চৌরাস্তার রশিদ টাওয়ারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন সরকারের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতন। এ সময় দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতনের আয়োজনে এতে উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় মোতালেব হোসেন রতন বলেন, সকলে মিলে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার ভাই বোনেরা, মারা আসসালামু আলাইকুম। আজকে আমরা আমি 16 বছর পর আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ করে আমরা জয় পেয়েছি, সত্যি না? যে সমস্ত ছাত্র ভাই বোনেরা আজকে শহীদ হয়েছে, তারা তো কবরে চলে গেছে, তারা কিছু দেখতে জানতেছে না, শুনতেছে না। আজকে যারা এই স্বাধীন করে গেছে তাদের জন্য আত্মার মাফেরত কামনা করি। আর যারা আহত আছেন, হাসপাতাল আছেন, তাদের সুস্থতা কামনা করি। আমরা 1 ঘন্টা 2 ঘন্টা অবস্থান করছি, 10 মিনিট অপেক্ষা করতে এই মার্কেটে। আমাদের মার্কেট, আমাদের সমাজ, আমাদের রাস্তা, আমাদের গ্রাম আমরা থাকতে পারি, কারণ বিএনপি করছি। আজকে আমাদের ডান পাশে আমাদের বন্ধু সুলভ বা আমাদের পুলিশ, জনগণ, বন্ধু ভাই, তাদের ভয়ে আমরা দূরে থাকতাম। আমি আরেকটা কথা বলবো, এই জন্যই পুলিশের উদ্দেশ্যে, আপনার ছেলেকে আপনি একটা গুলি করে দেখবেন, আপনার ছেলেকে আপনি একটা চর দিয়ে দেখবেন কেমন লাগে, এরপর আপনি গুলি করবেন। আপনার সন্তানের যদি ব্যথা লাগে, তাহলে অন্যদের সন্তানের ব্যথা লাগে, আপনাদের বুঝতে হবে। তবে এখানে কথা আছে যে সকলে এই কাজ করে নাই। 2 দিন ধরে আরেকটি কথা উঠছে যে পুলিশ হয়তো তাদের ভূমিকা ওই মৃত্যুর কম ছিল, অন্যরা কাপড়ে মেরা পুলিশের সাথে ওই কুচক্রী যে দেশ ছাড়ছেন যিনি সৌরচার, তার কিছু লোকজন এদের সাথে থেকে এই ঘটনাটা করছে। তাই সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই সমাজে বসবাস করবো। আমি ওসি সাহেবের উদ্দেশ্যে বলবো, উচিত হয় আপনার ওই থানা যাওয়ার পরে দরজা লাগাই আপনার জমির দালাল, ওই কি বলে ওই যে বিদেশে আদম ব্যাপারী, ওই উমুক সুমুক খারাপ খারাপ লোক দরজাকে বয়ে থাকবেন, আর আমরা গিয়ে দরজা ঠোকাবো, দরজা খুলবেন না। আমরা গরিব মানুষ জায়গা সেইটা যাতে না হয়, সেটা আমার সাধারণ রিস্কলা খেটে খাওয়া মানুষ যাওয়ার সাথে সাথে আপনারা যদি কাজ করে দেন, আপনাদের সেলুট। বিদেশি সেন্ট পাইয়া স্মার্ট লোকজন যাবে, আপনারা দরজা বসে এদের বসতে বলো, গায়ের চামড়া খারাপ, দেখতে রূপ চেহারা নাই, আপনারা মূল্যায়ন করেন না বিগত দিনে। আমি চাই আপনারা যেহেতু জনগণের সেবক, আপনারা জনগণের সাথে থাকবেন। আপনারা দরজা লাগাইয়া 2 ঘন্টা পরে আসেন, 3 ঘন্টা পরে আসেন, এটা তদন্ত করতে হবে, সেটা করতে হবে, এইসব করবেন না। আমরা সাধারণ লোক, বিরহ মানুষ, ছোড়ার সাথে সাথে আপনারা যদি দয়া করে একটু ব্যবস্থা নেন, আমরা একটু অনেক খুশি। আপনাদের এই দক্ষিণখান থানার একটা ওয়াদা আপনারা টোকা দিয়ে দেখেন, কেউ আমরা গোপনে সংগোপনে আপনাদের সাথে যোগাযোগ রাখছি। এই 5 তারিখ আগে আমার বাসায় 5 গাড়ি পুলিশ নিয়ে, মনে হয় আমি জঙ্গির কোন সন্তান, 2 পাশে 17 লোক তাকায় রয়েছে। অনেক খারাপ লাগছে শুনে, বাসায় ছিলাম না, লজ্জা লাগছে, তবে আমার ভালো লাগছে। আমি নেতা, সকল নেতা এই জেল কাটতেছে, বেগম খালেদা কাটতেছে, আর উনি আরেকজন বলছেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি পলাতকের লোক না, আমি পলায়ন করবো না। এমন পলায়ন করছে আমি দেখেছি 2-3 বার জরুরি আইন কখনো দেখি জামা কাপড় গণভবনতে বের করতে, হাসপুটি বের করতে, ওনার পরিধানের কাপড় বস্ত্র সবকিছু বের করে নিয়ে আসছে। ওনার কথা শুনে একরকম, কাজ করছে অন্যরকম। ছাত্র শব্দ হাজার ভাই বোনের নিহত হয়েছে। আজকে কিসের আইনা ঘর হার মাংস পাওয়া যায়, কি বললো যে ওইখানে না রেখে যদি সাথে সাথে গুলি করে মারতো, তা খুব ভালো লাগতো। কার সন্তান, কার ভাই, কে, এটা তো ঠিক না। তাই সম্মানিত আপনারা উপস্থিতি, এখানে আপনারা আছেন, আমরা কি চাই? শান্তি। এই সমাজের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওইটা আমার ভাতিজা আলামিন বলছে যে কি আর কি স্বর্গে, ভাই আমার তো ছোট নাকি, ওই বাট বয়স ছোট,
দয়া করে ওই ছোটরা ধান বলেছে কিন্তু অনেক তার অনেক দাম, আপনারা দয়া করে ওই কৃষককে শেষ করেন। আপনাদের সাথে আমরা আছি, আপনাদের সাথে যে শক্তি আছে, অস্ত্র আছে, আইন আছে, দিনে দুপুরে মানুষকে গ্রেফতার করতে পারবেন। কিন্তু আমরা যদি দিনে দুপুরে গ্রেফতার করবে যাই, আমাদের সাথে অস্ত্র নাই, আবার বলবেন আপনার আইন হাতে উঠেছেন কেন? তাহলে আপনাদের আইন আপনারা উঠাবেন, আমরা আছি আপনাদের পাশে, ঠিক? আমি কথা দিচ্ছি এই 47 ওয়ার্ডের বাসিন্দা আমরা সবাই, আমার 400 বছর বসতি এই জায়গায়, আমরা অনেক প্রতিষ্ঠানের দান অনুদান সকলের সাথে সহায়তা করছি। আমি কি ধরনের কাজ করছি 2003-এ এই এলাকায় 47 ওয়ার্ডে আমার গ্রামবাসী সবাই জানে, পরপর নির্বাচন করছি অনেক জেলা। যাই হোক, আমরা মুক্ত স্বাধীনভাবে চলতেছি। এখানে 10 মিনিট দাঁড়াতে পারেন, ডাইনে যাই বামে যাই, এই বাইরে দৌড়বার জন্য আমাদের দৌড়াইছে বা গ্রেপ্তার করার জন্য পিছিয়ে বেঁধেছিল। আমরা বলছি রাস্তাতে সম্ভব হাতটা ছায়া দেয় বলে বাবা মনে হয় পুলিশ, এখন মনে হয় পুলিশ আমার বন্ধু আমার বুকে আছে। শেষ কথা একটা বলে যায়, ভাই আপনারা সকল বিধি করবেন না, ধনী মাসের আপনারা বেশি তেল মারবেন না, গরিবের তেল দিবেন, সবাই থাকবে অভিযোগ। আপনার কথা শুনবেন, যদি আমার নাম অভিযোগ হয় 1 ঘন্টা সময় করে আসবেন, ভাই আপনার নামে এতগুলো অভিযোগ, তাহলে তোমার আইনগত ভাবে আপনার ব্যবস্থা আমরা নিতে রাজি। একটু জিজ্ঞেস করবেন, সময় দিবেন, আপনি ওই সময়টুকু সকলের জন্য দিবেন। এই লোকটার অভিযোগ আপনাদের ফোর্স পাঠাতে ধৈর্য পিড়ে আমরা মা গরিব বাবা গরিব, রিস্কে বিক্রি করা, ছাগল ধান বিক্রি করা, মুরগি বিক্রি করা, আপনাদের কাছে দাম দেওয়া সপ্তাহ ভালো চলে, আর খারাপ আপনাদের সাথে লাইন থাকে। এই লাইন আমরা দেখতে চাই না। ওইখানে ওই যে আমার ভাই আকরাম বলছেন যে আপনাদের মাদক আপনাদের সাথে অনেক সম্পৃক্ত, সেটাও অতীত। আমার ভাই সালাউদ্দিন সাহেব বলছে অতীত, বর্তমান নয়। বর্তমান আমরা এইসব জানান আমরা চাই না। আপনার অফিসে আমরা যাব, আপনার দরজা খোলা থাকবো, আপনার সেট কখন ডিউটির পর আপনার সেট, আর ডিউটির পর আমরা যাব না। ডিউটি থাকা অবস্থায় যদি আপনার দরজা লাগায় জনি মাসের সাথে কথা বলেন, আমাদের কথা শোনেন না, একটা জিডি করতে গেলে যান পরে যান, জামা কাপড় খারাপ আপনারা বের করে দেন, আর ভালো গাড়িটা নিয়ে গেলে আপনার আসেন ভিতরে হইয়া ওই ব্যবসা করতে দিব না ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা যাবেন, জনগণের সাথে কথা বলবেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি ভাই বেশি শুদ্ধ বুঝি না বা ভালো কথা বলতে পারি না, কোনো রকম লোক আমি সকলে মিলে মিক্স করে কথা বলি, আমার ভালো লাগে এটা, আমার ভাষায় আমি কথা বলি। আমি শুধু এটিই বলবো, আপনারা পুলিশ ভাইকে সহযোগিতা করবেন তো। যদি রাখতে বলেন, যদি রাতের দিনে কখনো যদি শোনেন ওই পুলিশ স্টেশনের কিছু লোক হাঙ্গামা করছে, আপনারা সকলে যাবেন ওইখানে। আর আমাদের যদি কোনো কেউ আমাদের মার দেয়, আমাদের ডাকাতি করতে, সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশন ফোন দেবে, যদি বাইরে না আসে তাহলে আমরা দলবদ্ধ ভাবে এখানে যাবো তাদের কাছে। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলতে মাফ করেন, জীবনে মুরগিদের ডিল দিয়ে দেখি নাই, জেলখানে ছিলাম, ওইখানে আমি কিছুই বুঝি না, মারা গেছিলাম একদিন, আসছিলাম শুধু একটা আমদানি বেলা, লোক থাকে ওখানে 50 জন, আমার মতো ছাগল মনে হয় আছে 500 লোক, মারা গেছিলাম। যাই হোক, আমি জীবনে একটা মুরগি মেরেনি ভাই, আমার সেই লোকের নিয়ে এইরকম ভাবে দেয়, কি অন্যায় বিএনপি। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি আমার পরিষদে আমাদের দলের নেত্রী রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমনকি আমাদের রাষ্ট্রনায়ক সামনে, আমরা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন, যারা মারা গেছে তাদের দোয়া করবেন। আপনারা সবাই শান্তি শৃঙ্খলার জন্য আমরা কোনো আকাম করবো না, কোনো করবার না, তারা কোনো জমিত করবো না, মাদকের সাথে সম্পৃক্ত থাকবো না ইনশাআল্লাহ। আমরা একটি কথা বলবো ভাইদের উপস্থিতিতে, আপনি কাউকে কোনো সন্ত্রাস চাঁদাবাজ আপনারা তো ধরবেন, আমাদের যদি বলেন আমরা সত্যি আপনাদের সাথে ধরে দেবো, সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না। আপনার আশেপাশে চাঁদাবাজ না করে, কন্ট্রাক্ট না করে, আমাদের বুঝতে না কন্ট্রাক্ট কখন করছে না করছে, আপনারা কোনো আস্থা দিয়ে বের করতে বলতে চাঁদাবাজ জায়গা ওই নয়, আমরা বের করছি আস্থা দি ভাই, বললে হবে না, বের খালি করবেন, আমরা বলি পুলিশের ভাগিদারি বলছে, আমাদের ভাগিদারি। ভালো থাকবেন, সবার দোয়া করবেন, এই দেশের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আমি যদি কোনো ভুল ত্রুটি মাফ করবেন, ক্ষমা করবেন। আমরা সবাই থানাকে সহযোগিতা করবো। এই পথে আমরা একেবারে শান্তি চাই। এই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
এ সময় বিএনপির নেতাকর্মীরা বলেন, আমরা পুলিশকে নিরপেক্ষ ভূমিকায় দেখতে চাই। আগামীতে মাদকমুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা কাম্য। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আউয়াল হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকরাম, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক সদস্য আলী হোসেন রাজু, ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আক্তার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মঈন সরকার, দক্ষিণখান থানা ছাত্রদলের সভাপতি শিমুল, দক্ষিণখান থানা মহিলা দলের সদস্য সচিব সাজেদা, উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ মাস্টার সহ ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নং ওয়ার্ডের সকল বিএনপির নেতাকর্মীরা। উক্ত আলোচনা সভার সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল আজিজ ও মোহাম্মদ শওকত হোসেন। হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো যে সুন্দর বাংলা বিনির্মাণের লক্ষ্যে আমার সোনার ছেলেরা আজকে বুকের তাজা রক্ত দিয়েছে। সে সোনার বাংলা বিনির্মাণের একটা স্টেক হোল্ডার হিসেবে যার লেভেল থেকে আমরা অবদান রাখবো। পুলিশের মতো, সাংবাদিকের মতো, রাজনৈতিক নেতৃত্ব তাদের মতো আপনাদের কিছু বোধ আসা দরকার। অতীতের থেকে শিক্ষা দরকার। যেভাবে একটা সরকারের পতন হলো, কোন কোন ফল থেকে পতন হলো, সেই আপনারা আজকে ম্যাক্সিমাম থানায় যে সমস্ত অভিযোগ আছে ল্যান্ড রিলেটেড, এর জমি দখল হচ্ছে, এমনটি করা যাবে না, কখনোই এমনটি করা যাবে না। মনে রাখবেন, আমাদের সমাজ যারা আছে, আমাদের আগামী নেতৃত্ব, তারা আমাদের চেয়ে ট্যালেন্টেড, আমাদের চেয়ে অনেক বেশি, তাদের কাছ থেকে শেখার আছে অনেক কিছু।